এই নাস্তাটা এত সুস্বাদু আর এতই অল্প সময় লাগে যে আপনারা শুধু ইচ্ছা করবেন আর বানিয়ে নিতে পারবেন। আর বানাতেও কিন্তু এত কিছু দরকার হয় না, শুধুমাত্র বাসায় আটা বা ময়দা থাকলেই বানিয়ে নিতে পারবেন। এই নাস্তার কিন্তু অনেক খাস্তা এবং মুচমুচে হবে, আর এটা চাইলে আপনারা 2-1 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো নাস্তা বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 2 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু এটা এত মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে, তার জন্য আমি 1 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য কালো জিরা। তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নিয়ে এখন অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিব। এরপর এটাকে আমি খামির বানিয়ে নিব, পরোটার খামিরের মতো। তো অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটা করিয়ে নিব। অল্প অল্প পানি দিলে সুবিধা হচ্ছে যে আপনার খামিরটা একেবারে পারফেক্ট হবে, কোনো প্রকার সমস্যা হবে না, শক্ত বা নরম হবে না। এর জন্য চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে করে নিতে। তো দেখেন আমি একটা নর্মাল পরোটার মতো একটা খামির করে নিয়েছি, আর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো চলে আসলাম 10 মিনিট পর। এক্ষেত্রে দেখেন খামিরটা একেবারে সেট হয়ে গেছে আর একটু স্টিকি হয়ে গেছে। এখন আমি এটাকে আরও কয়েক মিনিট ভালো করে মুথে নিয়েছি। এটা 5-7 মিনিটের মতো ভালো করে মুথে নিলে হবে। আর 2টা লেচি করে নিয়েছি, যেহেতু আমি 2টা রুটি করব তাই 2টা লেচি করে নিয়েছি। এখন আমি এটা একটা বড় করে পাতলা করে রুটি করে নেব। আর চেষ্টা করবেন রুটিটাকে যতটুকু সম্ভব পাতলা করে নেওয়ার মতো। যত পাতলা করা সম্ভব মোটামুটি ততটুকু পাতলা করে নিতে চেষ্টা করবেন। তো আমি এটা মোটামুটি যতটুকু সম্ভব পাতলা করে নিয়েছি, আর একটু বড় করে রুটিটা করে নিয়েছি। আর যদি মনে করেন যে একটু আঁকা বাঁকা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার মতো এভাবে হাতে টেনে টেনে ওইটাকে একটু লম্বা করে বা সমান করে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি এটাকে সমান করে নিয়েছি মোটামুটি যতটুকু সম্ভব। আর এখন আবার একটু ভালো করে এটাতে তেল চড়িয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে হাতে নিয়ে এরপর লাগিয়ে নিচ্ছি, আর এখন আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন তেলটা দেওয়ার পর একটু ময়দা ছড়িয়ে দিতে, এতে করে নাস্তাটা একেবারে খাস্তা হবে। আর এখন এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। তো দেখতে দেখেন কীভাবে আমি ভাঁজটা করে নিচ্ছি। রুটিটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যদি আমি ওভাবে ভাঁজ দিতাম তাহলে দেখতেছি যে পারফেক্ট হচ্ছে না, তাই আমি রুটিটাকে ঘুরিয়ে একটু সমান করে নিয়েছি। এভাবে যদি আমি ভাঁজটা দিই তাহলে আমার চতুর্পাশটা সমান হবে, তাই আমি রুটিটা ঘুরিয়ে নিয়েছি। এখন রুটিটা একটা ভাঁজ দেওয়ার পর এর উপরে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পর আবারও এখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা ভাজে আমি সেম কাজটাই করে নিচ্ছি। প্রথমে তেলটা দিয়ে হাতে ডলে এরপর রুটিটাতে লাগিয়ে নিচ্ছি, তারপর হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এতে করে আমার নাস্তাটা কিন্তু পুরোপুরি খাস্তা হবে। যারা খাস্তা নাস্তা খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে ভালো লাগবে। তো ময়দাটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর হয়তো খেয়াল করেছেন যে আমি পরোটা যেভাবে ভাজ করি সেই ভাজটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু পরোটা বাজে যে আমরা গোল ভাজটা দিই সেটা কিন্তু এখানে আমি দিব না। বাস এতটুকুই ভাজ করে নিয়েছি, লম্বা করে ভাজ করে নিতে হবে। এখন একটু হাতে চেপে চেপে এরপর এটা আমি বেলুন দিয়ে বেলে নিব। এক্ষেত্রে বেশি প্রেস করা দরকার নেই, হাতে হালকা করে এটা প্রেস করে দিবেন যাতে করে খুলে না যায়। এখন দেখেন আমি বেলুন দিয়ে হালকাভাবে এটাকে একটু বেলে নিচ্ছি। আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর আমি যে শেষের অংশটা একটু বাঁকা তেরা সেটা ফেলে দিচ্ছি, আর এখন এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু অনেক ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খুব সহজেই কিন্তু অল্প সময় হয়ে যায়। তো আমি একটু কেটে নিচ্ছি, আর সবগুলি আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটা বেছে নেব। আর বাজার ক্ষেত্রে অবশ্যই আপনাদের তেলটা খেয়াল রাখতে হবে। আপনার তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে কিন্তু নাস্তাগুলি দিয়ে দিতে হবে। আর চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখবেন পুরো কাজটা করার সময়, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তো সবগুলি আমি দিয়ে দিয়েছি, আর যখন একটা সাইড শক্ত হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে নেব। অবশ্যই একটা সাইড শক্ত হওয়ার পর এটা উল্টিয়ে নেবেন। আর
আর দেখেন ভাজগুলি কিন্তু একেবারে কুলে কুলে যাচ্ছে। যখন দেখবেন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও কুলে যাবে। তো অল্প আছে এটাকে সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে কিন্তু এটা পুরোপুরি খাস্তা হবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও দিব নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। আর যখনই রেসিপিটা দেখতে চাইবেন খুব সহজে রেসিপিটা দেখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমি এটা কড়া কালার করে বেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে বেজে নিতে পারেন। তো আমি সবগুলো এখন নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি বেজে নেব। তো সবগুলি আমি ভেজে নিয়েছি, আর দেখেন এটা কতটুকু খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। আর শব্দটাও আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।